তো আমরা প্রথম ভিডিওতে তোমরা যা পেয়েছিলে তার ঠিক ইমিডিয়েট পর থেকে আমরা শুরু করছি। সেখানটা কি ছিল তোমার, আমরা এরকম ভাবে লিখলাম, তারপর দেখো 4 × 90 - 60, তুমি জাস্ট ক্যালকুলেট করো কোন কোয়াড্রেন্টে আছে। 4 × 90 মানে 4টা 90 - 60 মানে ফোর্থ কোয়াড্রেন্ট, cos তো পজিটিভ। আর এখানে n = 4 হওয়াতে তার কোনো পরিবর্তন তোমার হবে না, তাহলে cos 60 থাকবে। তাহলে হয়ে গেল কত, cos 60। দেন তারপরে কি দেখো এখানে কি আছে, সেকেন্ড ওয়ানটা কি আছে, এটা হচ্ছে 2 × 90 + 40, এটা দুটো 90 + 40, আর ইন থার্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ। এখানে n হচ্ছে 2, তার মানে cos এর কোনো পরিবর্তন হবে না, তাহলে এটা হবে cos 40। দেন একদম শেষে যা ছিল cos 40 কে cos 40 রেখে দাও। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে কি হচ্ছে তোমার 1/4 cos 60 - 1/4 cos 40 + 1/4 cos 40। তাহলে 1/4 cos 40 1/4 cos 40 কিন্তু ক্যান্সেল। আফটার ক্যান্সেলেশন তুমি কি পেয়ে গেলে, 1/4 of cos 60 মানে হচ্ছে half = 1/8, and the result is proved. So now we'll go for question number 7. You see, first of all, you see the question number 7. As the questions are already given to you before the class, so I think there should not be any problem. So now in this problem you see it is tan 20, tan 40, tan 80 = √3 প্রুফ করতে বলা হয়েছে। তাহলে এখানে দেখো, এখানে tan গুলির মধ্যে প্রোডাক্ট থাকলে কোনো ফর্মুলা হয় না, কারণ ফর্মুলা হয় একমাত্র 2 sin a cos b cos a sin b cos a cos b sin a sin b থাকলে, অর্থাৎ sin অথবা cos এই দুটোর মধ্যে যদি প্রোডাক্ট থাকে তাহলে আমরা ফর্মুলা ফেলতে পারি। এখানে এই ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলির প্রোডাক্ট ফর্মে থাকলেও তাদের কোনো ফর্মুলা কিন্তু নেই। তাহলে আমরা বাধ্য হয়ে এক প্রকার tan 20 কে আমরা sin 20/cos 20 লিখতে বাধ্য হচ্ছি। এবার tan 40 কে লিখছি আমরা sin 40/cos 40, উল্টো দিকে tan 80 কে লিখছি আমরা sin 80/cos 80। বুঝতে পারছো? এখন কিন্তু তোমার উপরেও ফর্মুলা হচ্ছে, নিচেও ফর্মুলা হচ্ছে। তার জন্য তোমাকে কি করতে হবে, তার জন্য তোমাকে তাদের একসাথে তিনটা ফর্মুলা হবে না, একসাথে দুটো মিলে ফর্মুলা হবে। তুমি যে কোনো দুটোকে একসাথে নিয়ে নাও, 2 দিয়ে মাল্টিপ্লাই করো, 2 sin 40 * sin 80, একটা গ্রুপ করে দিলে sin 20 সাথে 40 নাও, আর sin 80 কে সরিয়ে রাখো, নিচেও ঠিক একই রকম করো, 2 sin cos 20 cos 40 cos 80। এখন বাকি অংশটা আমরা করব না। কেন করব না? কারণ এই রকম অঙ্ক এখন আমরা আরো একটা করব। তুমি দেখতে পাচ্ছ এখানে বড় একটা অঙ্ক আছে, কোশ্চেন নাম্বার 8, এখানে আমরা করব। আর এই মাত্র যে অঙ্কটা শেষ করলাম, অর্থাৎ কোশ্চেন নাম্বার 6, ও কিন্তু এক্স্যাক্টলি একই রকমের অঙ্ক, তাই এগুলো আর করব না আমরা। আমরা লাস্ট ডেতে নিচের অঙ্কটা করিয়ে দিয়েছিলাম, আজকে সাইন দিয়ে একটা অঙ্ক, এই মাত্র cos দিয়ে আরেকটা অঙ্ক করলাম ঠিক নিচেরটার মতো। আর এই যে সাইনের যে প্যাটার্নটা আছে উপরে, সাইন তিনটার প্রোডাক্ট থেকে কি করব সেটা আবার এখন করছি, তাই এটা আমি করছি না। তো এরকম করে উপরে তোমার উপরের অঙ্কটাকে করলে তার একটা রেজাল্ট হবে, নিচের যে অঙ্কটা করবে তারও একটা রেজাল্ট হবে। দুটো ইন্ডিপেন্ডেন্টলি করবে, একসাথেই চলবে দুটো অঙ্ক, কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি চলবে। তারপর তার একটা রেজাল্ট চলে আসবে, তার একটা রেজাল্ট চলে আসবে, ফাইনালি ইউ গেট দ্য রেজাল্ট। তো তোমরা ট্রাই করো, ঘরে যদি না হয় তাহলে সমস্যা হলে তো অবশ্যই আমি হেল্প করবো, সে ব্যাপারে তো আমি আছি, সেটা জন্য চিন্তা করতে হবে না। এখন আমরা যে কোশ্চেনটা শুরু করছি সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 8। এইখানে কি আছে দেখো, 4 sin θ sin π/3 plus θ sin π/3 minus θ = sin 3θ প্রুফ করতে বলা হয়েছে। এখন এই অঙ্কটা করার জন্য সেখানে তিনটে ট্রিগোনোমেট্রিক ফাংশনের প্রোডাক্ট আছে, তার মধ্যে যে কোনো দুটো ট্রিগোনোমেট্রিক ফাংশনকে তোমার কনসিডার করতে হবে। তো এই ক্ষেত্রে বিশেষ করে আমি সাজেস্ট করব যে এই দুটোকেই তুমি একসাথে কনসিডার করো। তাহলে কি হলো, কারণ এই ফর্মুলাগুলো হচ্ছে দেখো 2 sin a sin b ফর্মুলা করবে, তো তাহলে একটা হচ্ছে cos দিয়ে দুটোর মধ্যে প্লাস, আর cos দিয়ে দুটোর মধ্যে ডিফারেন্স। তো সেই ক্ষেত্রে এইরকম যদি দুটো অ্যাঙ্গেল থাকে, এই যে π/3 plus θ এবং π/3 minus θ, এই দুটো অ্যাঙ্গেলকে প্লাস করতেও সুবিধা এবং সাবট্রাক্ট করতেও কিন্তু সুবিধা হয়, অর্থাৎ এদের এডিশন এবং সাবট্রাকশনের সুবিধা হওয়ার জন্য এই দুটোকে আমরা একটা কম্বিনেশন ভাবে নেব। এখন তার মানে এই না যে দুটো নিতে হবে, তুমি যদি অন্য যে কোনো দুটো নিয়ে করো তাহলেও কিন্তু হবে। চলো আমরা শুরু করছি। আমরা এটাকে লিখছি 2 sin θ into within the bracket 2 sin π/3 plus θ into sin π/3 minus θ। এখন ভাবো তো এটা কোন ফর্মে আছে, এইটা আছে তোমার 2 sin a, এটা হচ্ছে a, এটা হচ্ছে sin b, 2 sin a sin b প্যাটার্নে, অর্থাৎ sin cos cos sin cos cos sin sin, 4 নম্বর ফর্মুলা। কি হবে, 4 নম্বর ফর্মুলাতে গন্ডগোল থাকে। নরমালি কি হওয়ার কথা ছিল 3 - 4, অর্থাৎ cos a plus b minus cos a minus b হওয়ার কথা ছিল, কিন্তু হবে কি উল্টো হবে,
অর্থাৎ প্রথম হবে cos a minus b অর্থাৎ পাই বাই 3 প্লাস থিটা মাইনাস পাই বাই 3 মাইনাস থিটা মাইনাস cos of a plus b অর্থাৎ পাই বাই 3 প্লাস থিটা প্লাস পাই বাই 3 মাইনাস থিটা। ওকে, ব্র্যাকেট ক্লোজ। তাহলে কি হয়ে গেল 2 sin থিটা উইদিন দা ব্র্যাকেট cos, এখানে দেখো তোমার থিটা প্লাস থিটা মিলে 2 থিটা হবে, সিম্পল ক্যালকুলেশন। আর এখানে সিম্পলিফাই করে হবে কত cos 2 পাই বাই 3। বুঝতে পারছো, cos 2 পাই বাই 3 হচ্ছে কত, cos 2 পাই বাই 3 ভ্যালু হচ্ছে cos পাই মাইনাস পাই বাই 3, তার অর্থাৎ cos 2 ইনটু পাই বাই 2 মাইনাস পাই বাই 3। নাও দেখুন চেক করো কোন কোয়াড্রেন্টে আছে, দুটো পাই বাই 2, একটা পাই বাই 2, দুটো পাই বাই 2 মাইনাস সামথিং, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টের cos হচ্ছে নেগেটিভ, চেঞ্জ হবে না কারণ n হচ্ছে এখানে 2, তাহলে it becomes cos পাই বাই 3 অর্থাৎ মাইনাস হাফ। সো তাহলে cos 2 পাই বাই 3 গেল মাইনাস হাফ, সেই ব্যাপারে আমরা নিশ্চিত। তাহলে আমরা পেয়ে গেলাম 2 sin থিটা ইনটু cos 2 থিটা প্লাস হাফ। এখন তুমি যা পেলে তা দেখো 2 sin থিটা ইনটু cos 2 থিটা প্লাস শুধুমাত্র sin থিটা, ব্র্যাকেট আমরা ওপেন করে দিয়েছি। এখন এই দুটো দেখো আবার প্রোডাক্ট ফর্মে আছে, তাও আবার কোন ফর্মে, 2 sin a cos b অর্থাৎ এক নম্বর ফর্মুলা। তাহলে কি হবে sin a plus b অর্থাৎ থিটা প্লাস 2 থিটা প্লাস sin a minus b অর্থাৎ থিটা মাইনাস 2 থিটা প্লাস sin থিটা। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ sin 3 থিটা মাইনাস sin থিটা। কেন মাইনাস হয়ে গেল, কারণ থিটা মাইনাস 2 থিটা হচ্ছে মাইনাস থিটা, আর sin অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি হয়, মাইনাস sin থিটা হয়, তোমরা জানো এটা, প্লাস sin থিটা। তাহলে প্লাস sin থিটা মাইনাস থিটা ক্যান্সেল and you will get the result as sin 3 theta, and the result is proved. তোমরা তোলো অঙ্কটা। সো এরপরে আমরা কোশ্চেন নাম্বার 9 করছি। লেটস সি দ্য কোশ্চেন নাম্বার 9। এখানে ফাইন্ড দ্য ভ্যালু বলেছে কোশ্চেন নাম্বার 9 এ, সেখানে বলা হয়েছে 2 sin 10 ডিগ্রি মাইনাস 2 sin 70 ডিগ্রি, তার ভ্যালু তোমাকে ইভালুয়েট করতে বলা হয়েছে। এখানে 10 ডিগ্রি এবং 70 ডিগ্রি দুটোই কিন্তু আননোন অ্যাঙ্গেল, অর্থাৎ তাদের কোনো স্ট্যান্ডার্ড ভ্যালু নেই, আমরা এদের ভ্যালু সম্বন্ধে কিছু জানিও না। তাহলে হাউ টু ইভালুয়েট দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন, তার জন্য তোমাকে যা করতে হবে, প্রথমে তুমি নিশ্চিত তাদের এলসিএম করবে, অর্থাৎ 2 sin 10 ডিগ্রি 1 minus 2 into sin 10 degree into 2 sin 70 degree। এখন তুমি দেখতে পাচ্ছ 2 sin 10 degree ছাড়া বাকি যে অংশটা, এখানে দুটো sin ফাংশনের প্রোডাক্ট আছে, ইউ জাস্ট অ্যারেঞ্জ দেম, তুমি তাকে এই রকম ভাবে অ্যারেঞ্জ করো sin 10 degree into sin 70 degree, তাহলে কিন্তু এটা ফরম্যাটে চলে এসেছে 2 sin a sin b। কারণ আমি বলেইছি আগে, তুমি চ্যাপ্টারটাই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সামস ইনটু প্রোডাক্টস ইনটু সামস, অর্থাৎ দুটো ট্রিগোনোমেট্রিক ফাংশনের প্রোডাক্ট থাকলে সামে নেবে, সাম থাকলে প্রোডাক্ট নেবে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক এই ধরনের। আমরা যদি করি তাহলে হচ্ছে 2 sin 10 ডিগ্রি, জাস্ট ফর্মুলা ধরে ধরে তুমি এগিয়ে যাবে, কারণ ফর্মুলাটা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। চলো দেখি আমরা 2 sin a sin b, কত নম্বর ফর্মুলা, sin sin না, তাহলে sin cos, cos sin, cos cos, দেন হচ্ছে sin sin। আর এইরকম যদি হয় sin sin, তাহলে 4 নম্বর ফর্মুলাটা, তাহলে cos দুটোর মধ্যে মাইনাস, কিন্তু এখানে ফোর্থ ফর্মুলা হওয়াতে তার মধ্যে একটা মাইনাস সাইন আসবে, তার জন্য আমরা প্রথমে লিখব cos a minus b অর্থাৎ 10 minus 70 minus cos 10 plus 70। তুমি দেখলে বুঝতে পারবে। তাহলে তুমি কি পেলে 1 minus 2 within the bracket cos 60 হয়ে যাবে, minus 60 হওয়ার কথা ছিল কিন্তু plus 60 কেন হয়ে গেল, কারণ আমরা জানি cos of minus theta is equal to plus cos theta, then minus cos 80 degree 2 sin 10 degree। Now you just open the bracket, যদি ব্র্যাকেটটাকে ওপেন করো তাহলে কি পাবে দেখো, is equal to হচ্ছে 1 minus 2 cos 60 degree plus 2 cos 80 degree, আর নিচে হচ্ছে 2 sin 10 degree। তাহলে 1 minus 2 into half plus 2 cos 80 আর 2 sin 10 degree। তাহলে দেখো 2 into half মিলে 1, এই 1 আর minus 1 ক্যান্সেল, তাহলে শুধু পরের লোক তো উপরে 2 cos 80 আর নিচে হলো 2 sin 10 ডিগ্রি। নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে cos 80 এবং 10 দুটো অ্যাঙ্গেলে unknown, but they are related by the relation that they are complementary to each other, so you just change one of them। তুমি লিখতে পারো cos 90 ডিগ্রি minus 10 আর নিচে তো sin 10 ই ছিল,
তাহলে cos 90 minus tan হচ্ছে sin 10 ডিগ্রি divided by sin 10 ডিগ্রি, that is equal to 1। এটা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ 80 plus tan হচ্ছে 90, তাহলে 80 এর জায়গায় আমরা 90 minus tan লিখতেই পারি, আর cos 90 minus theta plus tan এর ফর্মুলা is equal to sin theta, অর্থাৎ sin theta by sin theta ক্যান্সেল হয়ে 1 বাই রেজাল্ট। তাহলে এর ভ্যালু আমাদের ইভালুয়েট করতে বলা হয়েছে এবং আমরা তার এর ভ্যালুটা ইভালুয়েট করলাম এবং অ্যানসার হচ্ছে কত? 1। 1 হচ্ছে এর आंसर। আমরা এবার কোশ্চেন নাম্বার 10 করছি। এগুলো খুব সহজ অঙ্ক। sin a plus b minus 2 sin a plus sin a minus b, নিচে হচ্ছে cos of a plus b minus 2 cos a into cos of a minus b। কি প্রুফ করতে বলা হয়েছে? এইটা is equal to tan a তোমাকে প্রুফ করতে বলা হয়েছে। সো লেটস স্টার্ট। প্রথমে তুমি দেখো এখানে দুটো অঙ্কের মতো ব্যাপারটা আছে, অথবা উপরে একটা এক্সপ্রেশন নিচে একটা এক্সপ্রেশন, সেখানে সাম টু প্রোডাক্ট নিতে হবে। তো এখন এই যে তোমার sin a plus b আছে, 2 sin a আছে, sin a minus b আছে, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে এই দুটো প্রথম দুটো মিলে কোনো ফর্মুলা হচ্ছে না, কারণ এখানে 2 ইজ প্রবলেমেটিক, 2 প্রবলেম করছে। তাহলে এই 2 ওয়ালা যে ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে ওটা যদি আমি ছাড়ি, তাহলে বাকি যে দুটো হচ্ছে এই দুটো sin a plus b, একটা হচ্ছে sin a minus b। তাহলে এই sin a plus b এবং sin a minus b কে একসাথে নিয়ে আমি যদি এদেরকে sin c plus sin d হিসেবে ট্রিট করি, তাহলে এই ফর্মুলাগুলি ফেলতে কিন্তু আমার খুব সুবিধা হবে, কারণ এখানে a plus b এবং a minus b এই দুটো অ্যাঙ্গেল অ্যাড করতে সুবিধা হয়, সাবট্রাক্ট করতে সুবিধা হয়। তাই এদের নিয়ে আমরা আলাদা করে গ্রুপ বানিয়ে নিই। চলো, তো প্রথমে আমরা লিখলাম sin a plus b plus sin of a minus b, একটা গ্রুপ হয়ে গেল, আর minus 2 sin a একা পড়ে থাক, নিচে সেম করো cos a plus b plus cos a minus b minus 2 cos a। So after that what will you get here? You will get sin c plus sin d, sin c plus sin d। তার ফর্মুলা কি হচ্ছে? sin c plus sin d এর ফর্মুলা হচ্ছে 2 into sin c plus d by 2 into cos c minus d by 2। তাহলে তুমি কি লিখবে? 2 into sin, প্রথম হচ্ছে এইটা প্লাস এইটা বাই 2, এই দুটো অ্যাঙ্গেল অ্যাড করলে কি হচ্ছে 2a, তাহলে 2a by 2 into cos এইটা মাইনাস এটা যদি করো তাহলে হচ্ছে 2b by 2 minus 2 sin a, নিচে হবে হচ্ছে কত? cos c plus cos d, তাহলে হচ্ছে cos এইটা প্লাস এইটা by 2 অর্থাৎ 2a by 2 into cos এইটা মাইনাস এটা যদি করো তাহলে 2b by 2 minus 2 cos a। So finally what will you get here? You will get 2 sin a cos b minus 2 sin a divided by 2 cos a cos b minus 2 cos a। বাকি অংশটা একদম সিম্পল এবং তোমরা খুব ইজিলি করতে পারবে এটাকে। এখন যদি তুমি নিউমারেটর থেকে যদি 2 sin এটাকে কমন নিয়ে নাও, তাহলে থাকছে cos b minus 1, আর নিচে থেকে যদি 2 cos a কে কমন নাও তাহলে হচ্ছে cos b minus 1, cos b minus 1 cos b minus 1 2 cancel, so sin a by cos a will give you the tan as a result। তোমরা দেখতে পাচ্ছ এটা একদম খুব ইজি অঙ্ক ছিল। এরপরের অঙ্কটা আমাদের ইজি, আমরা পুরো অঙ্কটা করব না। কোশ্চেন নাম্বার 11, সেটা হচ্ছে sin theta sin 3 theta plus sin 5 theta plus sin 7 theta divided by হচ্ছে cos theta plus cos 3 theta plus cos 5 theta plus cos 7 theta is equal to, তোমাকে প্রুফ করতে বলা হয়েছে tan 4 theta। তো let's see what to do। আশা করি তোমাদের আগের অঙ্কটা হয়ে গেছে। এখন আমরা যদি এই অঙ্কটাকে নেই, তাহলে এখানে তো পুরো 4টা অ্যাঙ্গেল না, তাহলে আমরা দুটো করে কম্বিনেশন করব, সাম টু প্রোডাক্টের ফর্মুলা নেব। তো কোন দুটো নেব সেখানে? অ্যাঙ্গেলগুলি খেয়াল করো, এটা হচ্ছে থিটা, 3 থিটা, 5 থিটা, 7 থিটা। তুমি একটা ভাবনা চিন্তা করে অ্যাঙ্গেলগুলিকে কম্বাইন করবে। যেমন দেখো এটা এরকম করা যেতে পারে যে এখানে এই থিটা আর 7 থিটাকে একসাথে নাও, তাহলে দুটো মিলে 8 থিটা হয়। আবার 3 থিটা আর 5 থিটাকে একসাথে নাও, দুটো সাম কিন্তু 8 থিটা হচ্ছে। নিচে সেম এই দুটো মিলে কম্বিনেশন করো, এই দুটো মিলে কম্বিনেশন করো। তুমি যদি বলো না আমি এটা ভাববো না, আমি এটা ভাববো, যে আমি এই প্রথম দুটোই করব, দেখো তাহলে কোনো অসুবিধা নাই, কারণ এই দুটো সাম হচ্ছে 4 থিটা, ডিফারেন্স হচ্ছে 2 থিটা। উল্টো দিকে এই দুটো সাম হচ্ছে 12 থিটা, ডিফারেন্স হচ্ছে 2 থিটা, অর্থাৎ এখানে ডিফারেন্সটা কিন্তু কমন রয়ে গেছে। আর আগের কম্বিনেশনে কি হয়েছিল, আমাদের তাদের সামটা কিন্তু কমন থাকছে। হ্যাঁ, তাহলে এটা কমন জিনিস উপরে এবং নিচে চলে আসবে।
অর্থাৎ এখানে তুমি যে কোনো দুটোকে একসাথে করতে পারো, তার মানে এর মানে এই না যে তুমি এখানে থিটা আর 5 থিটাকে করতে পারবে না, এটাও তুমি করতে পারো। এই দুটো সাম কত 6 থিটা, তাহলে ডিফারেন্স কত 4 থিটা। আবার এই দুটো সাম কত 10 থিটা, ডিফারেন্স কত 4 থিটা। তো এই যে 4 থিটা সিমেট্রি আছে ডিফারেন্স করার ফলে সেই দুটোকেই কিন্তু তুমি একসাথে নিয়ে কাজ করতে পারবে। যাই হোক, আমরা ঠিক করলাম যে আমি ফার্স্ট এন্ড লাস্ট নেব, এটা আমার পছন্দ। sin 7 থিটা, একটা হচ্ছে sin থিটা, উল্টো দিকে এখানে হচ্ছে sin 5 থিটা, আর এটা হচ্ছে sin 3 থিটা। নিচেও তোমার এরকম cos 7 থিটা প্লাস cos থিটা প্লাস cos 5 থিটা, আর এটা হচ্ছে cos 3 থিটা। আমরা যখন ঝটপট ফর্মুলা ফেলে দিই এদেরকে, প্রথম থেকে sin c প্লাস sin d অর্থাৎ 2 ইনটু sin এইটা প্লাস এইটা বাই 2 অর্থাৎ 7 থিটা প্লাস থিটা বাই 2 ইনটু cos অফ 7 থিটা মাইনাস থিটা বাই 2 হয়ে গেল প্রথমটা। এখানেও সেম 2 ইনটু sin অফ এখানে 5 থিটা প্লাস থিটা বাই 2 ইনটু cos অফ 5 থিটা মাইনাস 3 থিটা বাই 2। উল্টো দিকে নিচে এখানে চলে আসছে cos c প্লাস cos d 2 ইনটু cos অফ 7 থিটা প্লাস 5 থিটা বাই 2 ইনটু cos অফ 7 থিটা মাইনাস 5 থিটা না থিটা বাই থিটা বাই 2 প্লাস 2 ইনটু cos অফ cos c প্লাস cos d দুটোই cos হবে 2 ইনটু cos অফ 5 থিটা প্লাস 3 থিটা বাই 2 এখানে 3 থিটা হবে, এখানে হয়ে যাবে cos অফ 5 থিটা মাইনাস 3 থিটা বাই 2। সো লেটস সিম্পলিফাই ইট। তাহলে চলে আসছে 2 ইনটু দেখো 7 থিটা প্লাস থিটা বাই 2 মানে হচ্ছে 4 থিটা 2 sin 4 থিটা ইনটু cos 3 থিটা, কারণ 7 থিটা মাইনাস থিটা বাই 2 হচ্ছে 6 থিটা বাই 2 হচ্ছে 3 থিটা। এখানে 2 ইনটু sin 4 থিটা আর এখানে হয়ে যাচ্ছে cos থিটা। নিচে আবার সেম, এখানে হচ্ছে cos 4 থিটা ইনটু cos 3 থিটা প্লাস 2 cos 4 থিটা ইনটু cos থিটা। এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে উপর থেকে আমরা কিন্তু 2 sin 4 থিটা কমন নিতে পারছি, তাহলে উপরে থেকে যাচ্ছে cos 3 থিটা প্লাস cos থিটা। নিচে থেকে আমরা 2 cos 4 থিটা কমন নিতে পারছি, তখনও থেকে যাচ্ছে cos থিটা প্লাস cos থিটা। আলটিমেট 2 টু ক্যান্সেল, এই এক্সপ্রেশন দুটো ক্যান্সেল, sin 4 থিটা বাই cos 4 থিটা মিলে आंसरটা হয়ে গেল tan 4 থিটা, and that will give you the result. Question number 12. It is given that 13 theta is equal to pi. এটা দেওয়া ছিল, প্রুফ করতে বলা হয়েছে cos 3 থিটা প্লাস cos 5 থিটা প্লাস 2 cos থিটা ইনটু cos 9 থিটা is equal to 0. এইটা তোমাকে প্রুফ করতে হবে। So you see you are given an information, using the information we will prove the relation. তো তোমরা তুলে নাও অঙ্কটা একটু। এবার এই অঙ্কটা করার জন্য আমি বলছি কিভাবে করতে বলছি। দেখো প্রথমত দেখো 13 থিটা পাই, তার মানে এই না যে আমরা এখানে এই ভ্যালুগুলি বসিয়ে দেব। বলে 13 থিটা হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা, থিটা ইজ পাই বাই 13, এখানে তুমি পাই বাই 13 বসিয়ে দেবে। ব্যাপারটা এরকম কিন্তু করবে না, বুঝতে পারছো? এরকম করার কোনো দরকার নেই। ইনফ্যাক্ট আমি বলবো যদি এইটা কোশ্চেন হতো তাহলে আমি হয়তো পাই বাই 13 কে থিটা ধরে সেটাকে আমি এই ফর্মে এক্সপ্রেস করে নিয়ে করতাম। অর্থাৎ আমি বলতে চাইছি যে এই রিলেশনটাকে একদম লাস্ট ইউজ করব, আমরা রেখে দিলাম। নাও ইফ ইউ অবজার্ভ দ্য লেফট হ্যান্ড সাইড অফ দ্য কোশ্চেন, যদি অবজার্ভ করো দেখো এই দুটো কিন্তু সাম ফর্মে আছে, এই দুটো কিন্তু প্রোডাক্ট ফর্মে আছে। তো এরকম কিছু অংশ সাম কিছু অংশ প্রোডাক্ট ফর্মে থাকলে তুমি যে কোনো একটা করবে, অর্থাৎ সাম থেকে তাহলে প্রোডাক্টের ফর্মে নাও অথবা প্রোডাক্ট থেকে সামের ফর্মে আসো, যে কোনো একটা করবে। কেন? কারণ আমি বলছি যদি তুমি সামটাকে প্রোডাক্ট ফর্মে নাও প্রোডাক্টটাকে আবার সাম ফর্মে নাও তাহলে তাদের মধ্যে কোরিলেশন করা যাবে না। ঠিক আছে? আমরা যখন ছোটবেলায় কখনো মেলায় ঘুরতে যেতাম, যখন আমরা আমার মনে আছে আমি একবার আমার নিকটাত্মীয়ের সঙ্গে গিয়েছিলাম, বলে তুই যদি হারিয়ে যাস তাহলে এই যে তাল গাছটা আছে আমার বাড়ি যেখানে ছিল সেখানে একটা মাঠের মধ্যে একটা যেখানে মেলা হতো সেখানে তাল গাছ ছিল, আমাকে বলতো যে তাল গাছের পাশে এসে দাঁড়িয়ে থাকবি। হ্যাঁ, কারণ যদি এরকম কথা না বলে থাকতো তাহলে কি হতো, আমিও ওনাকে খুঁজতাম উনিও আমাকে খুঁজতো, তাহলে আমরা কেউ কাউকে খুঁজে খুঁজে পাবো না। কিন্তু এই জন্য একটা নির্দিষ্ট স্থান করা হয়, সেখানে সবাই এসে আমরা মিলিত হই, তখন আমাদের আর সমস্যাটা থাকে না। এখন আমরা সেম করবো, এটা সাম ফর্মে এটা প্রোডাক্ট ফর্মে আছে, আইদার প্রোডাক্টটাকে সাম ফর্মে নাও নাহলে সামটাকে প্রোডাক্ট ফর্মে নাও,
এনিওয়ান, ডু এনিওয়ান। তাহলে আমাদের কাছে কমফোর্টেবল প্রোডাক্ট টু সাম ফর্মুলা যাওয়ার জন্য আমি এলএচএস থেকে শুরু করছি। এটা cos c প্লাস cos d, তার ফর্মুলা হচ্ছে cos c প্লাস cos d 2 cos cos, অর্থাৎ প্রথমটাও cos পরেরটাও cos, অর্থাৎ 3 থিটা প্লাস 5 থিটা বাই 2, এখানে হচ্ছে 3 থিটা মাইনাস 5 থিটা বাই 2, আর এটা হয়ে যাচ্ছে 2 cos থিটা ইনটু cos 9 থিটা। আশা করি বুঝতে পেরেছো। সিম্পল ফর্মুলা, ফর্মুলা দেখে দেখে ফর্মুলা পেয়েছি আমরা। That is equal to 2 cos 4 theta into cos theta 2 cos theta into cos 9 theta। আমি বলেছি 3 theta plus 5 theta by 2 হচ্ছে 4 theta, আর 3 theta minus 5 theta by 2 actually minus 2 theta by 2। এই minus 2 theta by 2 কিন্তু এখন কি হয়ে যাবে, minus theta হবে, এবং cos of minus theta is equal to cos theta। বুঝতে পারছো? Now you see the throughout the relation you can take common cos theta, 2 cos theta, so we'll get cos 4 theta plus cos 9 theta। তো দেখো সাম থেকে প্রোডাক্ট ফর্মে আসলে এখন কমন চলে গেল, বাকি এখন যে ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা আছে এইটা আবার সাম ফর্মে আছে, তার মানে এইটাকে আমরা আবার প্রোডাক্ট ফর্মে নেব। আর সবসময় মাথায় রাখবে যে কখন সুযোগ আসে তোমার কাছে 13 থিটা ইজ ইকুয়াল টু পাই, এই বিষয়বস্তুটাকে ইউজ করার জন্য 13 থিটা পেলেই কিন্তু তোমার মাথায় সিস্টেমটা কাজ করে। সো লেটস সি 2 cos থিটা, এখানে cos c প্লাস cos d, তাহলে প্রথমে হবে 2 cos 4 থিটা প্লাস 9 থিটা বাই 2, অর্থাৎ 13 থিটা বাই 2 into cos 4 theta minus 9 theta by 2, অর্থাৎ minus 5 theta by 2 মানে 5 theta by 2। এখন তুমি দেখতে পাচ্ছ যে এখানে 4 cos theta হলো cos 13 theta কিন্তু পেলে into cos 5 theta by 2। যেই নাকি 13 theta, what is the value of 13 theta? It is pi, অর্থাৎ 13 theta এর জায়গায় যদি পাই বসিয়ে দাও তাহলে এটা হয়ে যাবে কত, cos pi by 2, আর cos pi by 2 এর ভ্যালু কত, 0। এর ফলে বাকি দুটোর ভ্যালু যাই হোক না কেন আলটিমেট রেজাল্ট কি হয়ে যাবে, 0, and your result will be automatically 0। so আমরা করে নিচ্ছি 4 cos, what is the value of theta? It is pi by 13। what is the value of cos 13 theta by 2? It is cos pi by 2, and cos 5 by 2 means 5 into 13 by 26। কেন এটা, কারণ এটা 5 by 2 into pi by 13, that means 5 pi by 26। বুঝতে পারছো? and cos pi by the value 0 y, you can write the answer as 0। অটোমেটিক্যালি তুমি দেখতে পাচ্ছ তার রেজাল্ট কিন্তু 0 পেয়ে গেল। Now we'll start question number 13। 13 একটু মানে বড় অঙ্ক। কি ছিল question number 13 এ, sin 10 ডিগ্রি sin 50 ডিগ্রি প্লাস sin 50 ডিগ্রি sin 250 ডিগ্রি sin 250 ডিগ্রি ইনটু sin 10 ডিগ্রি। অর্থাৎ দেখো শুধু সাইনের অঙ্ক এটা, এবং সাইনগুলোর মধ্যে প্রোডাক্ট ফর্মে আছে। তো তোমার কাজ হলো প্রোডাক্ট ফর্মে যদি কোনো অঙ্ক দেওয়া থাকে তাহলে তুমি সেগুলিকে সাম ফর্মে নেবে। এটাই হচ্ছে আমার এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু। তো কিন্তু এখানে প্রোডাক্ট ফর্ম থাকে, তুমি দেখো প্রত্যেকটা প্রোডাক্ট ফর্মের বাদে একটা 2 থাকতে হয়, কিন্তু 2 কিন্তু এখানে নেই। তার অর্থ তোমাকে 2 কিন্তু অ্যাড করতে হবে। তো 2 যদি মাল্টিপ্লাই করতে হবে, 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে হয়ে যাবে ঠিকানাটা কি, 2 ইনটু sin 10 ডিগ্রি sin 50 ডিগ্রি প্লাস 2 ইনটু sin 50 ডিগ্রি ইনটু sin 250 ডিগ্রি প্লাস 2 ইনটু sin 250 ডিগ্রি ইনটু sin 10 ডিগ্রি। তো প্রথমে একবার ভেবে নাও ফর্মুলাগুলো কি হচ্ছে, 2 sin a sin b। 2 sin a sin b ফর্মুলা কি, ফোর্থ ওয়ান sin cos cos sin cos cos sin sin। যেহেতু 4 নম্বর ফর্মুলা তুমি এখানে ফেলছো, তাহলে 4 নম্বর ফর্মুলা হচ্ছে cos a minus b minus cos a plus b। সো হোয়াট উইল রাইট হিয়ার, হাফ অফ, প্রথমটা হচ্ছে cos a minus b, দ্যাট মিন্স 10 minus 50 minus cos a plus b, অর্থাৎ 10 plus 50। সেম আবার এখানেও সেম ফর্মুলা, এটা হবে cos a minus b, অর্থাৎ 50 minus 250 minus cos 50 plus 250। এখানেও সেম ফর্মুলা, সেটা হচ্ছে cos 250 minus 10 minus cos 250 degree plus 10। So what do you get, half into cos 40। কেন cos 40 হলো, যদিও minus 40 তাহলে 40 কেন, কারণ আমরা জানি cos of minus থেকে is equal to cos theta। আর একই কথা বারবার বলতে ভালো লাগে না, cos 60 cos 200 minus cos 300 plus cos 240 minus cos 260। এখন এখানে যে অ্যাঙ্গেলগুলি আসলো তার মধ্যে তুমি দেখবে কারো কারো ভ্যালু জানো, কারো কারো ভ্যালু জানো না। কার কার ভ্যালু জানি আমরা, 40 ডিগ্রি আননোন টু আস,
cos 60 we know the value of it, cos 200 এটা হচ্ছে 180 plus 20, তো 20 একটা আননোন অ্যাঙ্গেল হবে, তার মানে এটার ভ্যালু বের করা যাবে না। 300 হচ্ছে 360 minus 60, তো 60 স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল, তার ভ্যালু আমরা জানতে পারবো। 240 হচ্ছে 180 plus 60, তার মানে এর ভ্যালু আমরা বের করতে পারবো, কিন্তু এর ভ্যালু আমরা বের করতে পারবো না। তো যাদের ভ্যালু বের করতে পারবো না সেটা হচ্ছে cos 40, cos 200 এবং cos 260, তাদেরকে আমরা একসাথে করে নেব, কারণ এগুলি অন্য আরেকটা হিসাব দিয়ে করতে হবে। cos 40 cos 200 minus cos 260, বুঝতে পেরেছো? আর বাকি যে জিনিসগুলি রইলো সেগুলিকে আরেকটা ব্র্যাকেটে ঢুকিয়ে দাও, সেটা হচ্ছে একটা minus cos 60 minus cos 300 আর একটা হচ্ছে প্লাস cos 240 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আরো অনেক কাজ রয়ে গেছে, বাকি কাজটা আমরা করছি। তোমরা এইটুক পর্যন্ত কিছু তোলার থাকে তাহলে তোমরা তুলতে পারো। এখন আমরা দেখছি যে এই যে 40 200 260 প্রত্যেককে আননোন অ্যাঙ্গেল, তাহলে এগুলো সাম ফর্মে আছে, এগুলোকে তুমি প্রোডাক্ট ফর্মুলার মধ্যে অ্যাপ্লাই করতে পারো। যে কোনো দুটো নিয়ে নাও, এই দুটো নিতে পারো, এই দুটো নিতে পারো, এই দুটো নিতে পারো, এটা তোমার খুশি। তুমি একটু অ্যারেঞ্জ করে নাও। হাফ অফ এটা হচ্ছে cos 40 cos 200 আর এটা হচ্ছে cos 260, এটা একটা গ্রুপের ফর্মুলা। cos 60 হলো হচ্ছে মাইনাস হাফ, এই যে cos 60 টা সেটা ধরে আমরা বসেছি মাইনাস হাফ। cos 300 কে আমরা লিখতে পারি cos 4 into 90 ডিগ্রি minus 60, ঠিক আছে? আর cos 240 কে লিখতে পারি আমরা cos 4 2 into 90 plus 60। দেখো ব্যাপারগুলো একটু সোজা, কিন্তু এখানে মাইনাস ছিল মাইনাস রেখেছি, এখানে প্লাস ছিল প্লাস রেখেছি। এইবার তুমি এখানে সাম টু, যেহেতু এগুলো প্রত্যেকে আননোন, তাদের মধ্যে কোনো রিলেশনও নেই, তাদেরকে অ্যাড করলে সাবট্রাক্ট করলে 90 180 270 কিছুই হয় না, তাহলে তোমার কাছে আর কোনো রাস্তা নেই, তাহলে cos c plus cos d এর ফর্মুলা ফেলতে হবে। তাহলে 2 into cos of এইটা প্লাস এইটা বাই 2 অর্থাৎ 40 plus 200 by 2 অর্থাৎ 240 by 2 অর্থাৎ 120 into cos এইটা মাইনাস এইটা বাই 2 অর্থাৎ 40 minus 200 by 2, 40 minus 200 হচ্ছে minus 160, তাকে 2 দিয়ে ডিভাইড করলে minus 80 এবং cos of minus 80 হচ্ছে cos 80। আমরা একবার লিখে নিলাম একটু, হ্যাঁ, এখানে হয়ে যাবে cos 260 minus half। এখন এইটার ভ্যালুটা তুমি খেয়াল করো, এটা কোন কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল? 4 into 90 minus 60 অর্থাৎ 4টা 90 minus 60, ফোর্থ কোয়াড্রেন্ট, cos পজিটিভ চেঞ্জ হবে না, মানে এটা cos 60 হবে। এখন এইটা কি ছিল? 2 into 90 plus 60, দেখো 2 into 90 plus 60 কোন কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল? 2 into 290 plus 60 মানে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল। থার্ড কোয়াড্রেন্টে কিন্তু cos নেগেটিভ হয় এবং নেগেটিভ হলো চেঞ্জ হবে না, তাহলে এটা হয়ে যাবে cos 60। তাহলে প্রত্যেকই cos 60 অর্থাৎ প্রত্যেকের ভ্যালু কিন্তু একটা বেরিয়ে গেল। এখন হাফ ইনটু cos 120 এর ভ্যালু আমরা একটু আগে বের করেছি, কত? মাইনাস হাফ cos 80 মাইনাস cos 260 ডিগ্রি মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস হাফ। সো সিম্পল, ইউ সি প্রত্যেকই মাইনাস হাফ হয়ে গেল। এখন এখানে তুমি কি পেলে? মাইনাস অফ মাইনাস cos 80 মাইনাস cos 260 মাইনাস 3/2, কারণ হাফ হাফ প্লাস হাফ মিলে 3/2 হয়। এখন এই দুটোকে তুমি মাইনাস দিয়ে কমন নিয়ে নাও ব্র্যাকেটে, তাহলে এখানে আবার তুমি cos c plus cos d ফেলতে পারো। আমি বললামই তো চ্যাপ্টারটাই হচ্ছে এটা, যে সাম ফর্মে থাকলে প্রোডাক্ট ফর্মে ফেলো, প্রোডাক্ট থাকলে সাম, আর কিছু বুঝতে হবে না তোমাকে। তাহলে মাইনাস cos c plus cos d যদি করো তাহলে 2 into cos of এইটা প্লাস এইটা বাই 2 অর্থাৎ 260 এর সাথে তুমি যদি 80 অ্যাড করো তাহলে হচ্ছে কত? 340। হ্যাঁ, 340/2 হচ্ছে cos 170 into cos, এবার যদি 260 minus 80 করো তাহলে 180/2 হচ্ছে 90 minus 3/2। এখন cos 90 এর ভ্যালু কত আমরা সবাই জানি, the value of cos 90 is 0, so the whole term becomes 0 and it is minus 3/2. Finally we get the result is minus 3/4 as its answer. ঠিক তারপরে আরেকটা ভিডিও দিচ্ছি, তাহলে আমাদের সবগুলো প্রবলেম শেষ হয়ে গেল। তোমাদের প্রথম কাজ হবে এই প্রবলেমগুলি প্রথমে দেখো, সলিউশনগুলি দেখো,
তারপরে মোটামুটি সিমিলার টাইপের প্রবলেমই তোমাদেরকে আমি হোমওয়ার্ক রেখেছি এবং হোমওয়ার্কগুলি কখন আপলোড করতে হবে সেই সময়টাও দিয়ে দিয়েছি এবং তারা গ্রুপে আপলোড করবে, নো সব প্রবলেম। ওকে, তাহলে শেষ করছি আমাদের সেকেন্ড ভিডিওটা এই ক্লাসের জন্য, এবং তোমাদের আরেকটা ভিডিও থাকবে। ওকে।